নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসাতেও আমিও ভালো আছি। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো আমরা তো তাড়াতাড়ি উঠি না। সকাল সকাল আজকে ওঠার কারণটা কি সেটাও তোমাদেরকে পরে জানাচ্ছি। সকালবেলা উঠেই স্নান করেই আগে পুজো করে নিয়েছি। যেহেতু আমার রাধাকৃষ্ণ গোপাল সব রকম ঠাকুরই আমার ঘরে রয়েছে, সেই জন্য পুজোটা মাস্ট। পুজোটা আগে করে তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। প্রথমেই 3 কাপ চা করে আমরা 3 জন খেয়ে বেরিয়ে পড়বো। আমরা দুপুর 12টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। লাঞ্চটা কিন্তু আমরা বাইরেই করব, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি খাদান বইটা দেখতে। খাদান সিনেমাটা কিন্তু খুব ভালো হয়েছে, সবাই যারা দেখেছো তারা জানো। আর আমরাও আজকে কিন্তু খাদান সিনেমা দেখার জন্য বেরিয়ে পড়েছি। আর বাইরেটা বেরিয়ে আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পিভিআরে দেখছে, এই জন্য আশেপাশে একটু দেখিয়ে দিলাম। অনেকগুলো হলই চলছে, অনেক ভালো ভালো বই চলছে। আমরা কিন্তু খাদান দেখব আর লাঞ্চটা করে নেব, সেই জন্য লাঞ্চটা করার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। ওই জন্য এখনও হলে ঢুকিনি, আশেপাশেটা দেখিয়ে দিলাম। এবার আমরা কিন্তু লাঞ্চের জন্য কোথায় গেলাম লাঞ্চ করতে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে একটু আশেপাশে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু ভজরি মান্নাতে যাব, লাঞ্চটা করব। সবাই মিলে এসছি, 6 জন এসছি আমরা মোটামুটি। সেই জন্য কাকু দেখবে না, কাকু বাড়ি চলে যাবে। 25শে ডিসেম্বরের পরে গেছি, তবুও কি সুন্দর সাজানো রয়েছে, খুব ভালো লাগছে সাজানোগুলো। ক্রিসমাসের সাজানোগুলো সব জায়গাতেই দেখছিলাম, ভালো লাগছিল। খুব তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ি ভিডিও করতে হবে বলে ওই জন্য আর অত কিছু দেখতে পারিনি আর তুলতেও পারিনি। দেখেছি ঠিকই, কিন্তু ভিডিও করার মতো সুযোগটা হয়নি। ভজরি মান্নাতে আমরা বসে একটু ভিডিও করে নিলাম। মোটামুটি সব ফাঁকাই ছিল, শুধু আমরাই 6 জন আর 2-3 জন ছিল। কেন এত তাড়াতাড়ি 12টার মধ্যে কেউ তো আর খাবে না। আমাদের কী কী ছিল দেখে নাও। লুচি ছিল, ছোলার ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, পোস্ত ছিল, শুক্তো ছিল, তারপরে তোমার ভাত ছিল। আর আমরা এক্সট্রা নিয়েছিলাম হচ্ছে চাটনি, মিষ্টি দই, এটা তো ছিলই। আর আমরা এক্সট্রা নিয়েছিলাম পাতুরি। কিন্তু দেখতে যতটা মনে হচ্ছে কিছুই খেতে পারিনি, হুড়োহুড়ি করে অল্প কিছু খেয়েছি। আর বাদ বাকিটাই পার্সেল হয়ে গেছে। পার্সেলটা নিয়েছে কাকু, নিয়ে চলে গেছে। কেননা আমরা তো সিনেমা দেখতে বসবো, কাকু এসেছিলো তাই, না তো কিছুই নেওয়া হতো না, সবটাই ফেলে রেখে চলে যেতে হতো। আমরা যদি কম থালি নিতাম মনে হয় ভালো হতো, কেন এত হুড়োহুড়ি করে টাইমটা খুবই কম ছিল। 20 মিনিটের মধ্যে খেয়ে তারপরে হলে ঢুকতে হবে। যদিও বা ঢোকার পরে সিনেমাটা দেখছি সবে শুরু হয়েছে, পুরোটা দেখতে হয়তো প্রথমটা কিছুটা মিস করবো ভেবেছিলাম, কিন্তু না, দেখলাম পুরোটাই। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম শুরু হয়েছে সবে। যাই হোক, বইটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। যারা দেখেছো তারা তো জানো, যারা দেখোনি তাদেরকে বলবো একবার দেখে নিও। তারপর যখন বই শেষ হয়ে গেল আমরা বেরিয়ে, এত সুন্দর সাজিয়েছে বাইরেটা, রাস্তার সমস্ত লাইটিংগুলো ভিডিও করতে আমার খুব ইচ্ছে করছিল, তাই যাওয়ার সময় কিছুটা ভিডিও করে নিয়েছি। একই রাস্তায় যাওয়া, ওই জন্য আবারও ভিডিও করে নিয়েছি। খুব ভালো লাগছিলো রাত্রিবেলার দিকে। তারপরে এসে দোকানে আমরা ঢুকবো। দোকানে ঢুকে তারপর তো আর কোনো কাজ নেই, তখন তো আর বেরোতে পারবো না। যা করার আমাদের দিনের বেলায় ঘোরা, বেড়ানো, আর সন্ধ্যের মধ্যেই আমাদের ঢুকে পড়তে হয়। যারা এই লাইটিংগুলো দেখোনি তোমাদের জন্য আবার আরেকবার লাইটিংটা দেখিয়েছি, খুব ভালো লাগছিল। 1 জানুয়ারি অবধি তো এই লাইটিংটা থাকবে, আর রাস্তাঘাট এতটাই সুন্দর সাজানো থাকবে, খুবই ভালো লাগছিল। আশেপাশের সমস্ত এখনও পর্যন্ত লোক সেরকম ভিড় হয়নি, এরপর থেকে ভিড়টা হবে। আর কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি। ওখানে বসে কিছু ফটো তুলে নিয়েছিলাম, দাদাকে বললাম আমাদের 6 জনের ফটো একবারে তুলে দিই। যাই হোক, ছোটোখাটো ভিডিও দিয়েছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। নমস্কার।